হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। পৃষ্ঠা নাম্বার 52 তোমরা যদি ওপেন করো তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে, ঠিক আছে? 6টা একক কাজ আছে। সো আজকে আমরা 1 2 করে শুরু করব, আগে সবগুলোই সমাধান করব। ওকে, সো চলো এই ভিডিওতে আমরা 1 আর 2 সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা আছে একক কাজের, সেটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এরকম আছে, কাগজ কেটে গুণফল নির্ণয় করো। ঠিক আছে, তুমি আগের ক্লাসটা দেখে থাকলে জানবা, আমরা কাগজ কেটে আগের ক্লাসে করছিলাম। ঠিক আছে, কিভাবে করতে হয় গুণফল নির্ণয়। তো চলো আজকেও তোমাদেরকে একটু দেখাই। দেখো, গুণটা আগে করে নিলেও হয়, আর কাগজ কেটে যেহেতু আমরা গুণফল নির্ণয় করব, তাহলে আগেও এভাবেও করে নিতে পারি। যে এটা দুটা রাশি দেওয়া আছে, এটা একটা বীজগণিতিক রাশি আর এটা একটা বীজগণিতিক রাশি। ওকে, তো এটাকে কি করব, আগে গুণ করে নেব এবং তারপরে সেটাকে তোমার টাইলস আকারে, কাগজ কেটে টাইলস আকারে বসাবো। ঠিক আছে, কিভাবে বসাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো সমাধানে চলে যাই। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকেও, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, চলো দেখো, গুণফল নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি করব, যেহেতু এখানে বর্ণ আছে সেই জন্য আমরা ধরে নিলাম ধনাত্মক 1 ঋণাত্মক 1, ধনাত্মক x ঋণাত্মক x আর ধনাত্মক x স্কোয়ার এবং ঋণাত্মক x স্কোয়ার, অর্থাৎ ধনাত্মক অর্থাৎ প্লাস আর ঋণাত্মক হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটার জন্য আমরা টাইলসের একটা আইকন নিয়ে নিলাম, ধরে নিলাম যে এইভাবে, এই রংটার এই রকম রঙের, এটাকে আমরা ধরলাম x স্কোয়ার, আর লাল রঙের এইরকমটাকে ধরলাম আমরা মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ধরলাম আমরা প্লাস এক্স, এটাকে ধরলাম আমরা মাইনাস এক্স এই কালারে। ঠিক আছে, এটাকে ধরলাম আমরা প্লাস এক্স আর এটাকে ধরলাম মাইনাস, সরি প্লাস ওয়ান, এটাকে ধরলাম মাইনাস ওয়ান, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটা আমরা ধরে নিলাম, যখন আমরা গুণফলগুলো বসাবো তখন এটা দিয়ে আমাদের কাগজগুলো বসাতে হবে। ওকে, তো চলো, এজন্য দেখো, এবার কাগজের কলাম বরাবর এক্স প্লাস টু এবং সারি বরাবর 3x+2 এর উপাদানের টাইল চিত্র অনুযায়ী বসাই। ঠিক আছে, অর্থাৎ এই সাইডে আমরা বসাবো x+2 আর এইদিকে সারি এদিকে বসাবো 3x+2, এই উপায়ে আমরা চিত্রটা বসাবো। ঠিক আছে, বসিয়ে আমরা মূলত গুণ করব। দেখো, এখানে আমরা নিয়ে নিলাম x+2 আর এখানে নিলাম 3x-2। তাহলে x+2 যে আমরা এইদিকে ধরলাম, এক্সটা আমরা কাকে ধরছিলাম দেখো তো, এই যে এইটাকে x ধরছিলাম না, x আছে কয়টা এখানে, একটা, এই জন্য একটা দিলাম এখানে। ঠিক আছে, এখন দেখো এইখানে তারপরে আছে 2 পূর্ণ সংখ্যা +2, তাহলে পূর্ণ সংখ্যা কোনটাকে ধরছিলাম, এই যে সাদা রঙের এটাকে ধরছিলাম, এই জন্য 2 দুইটা, তাই একটা, এই একটা দুইটা। ঠিক আছে, একটা একটা নিয়ে নিলাম, দুইটা নিয়ে গেলাম। এখন সারি বরাবর এখানে 3x, এখানে x আমরা ধরছিলাম কাকে দেখো তো, এই যে এইটাকে, কিন্তু এই কালারটাকে আমরা কি ধরছিলাম, x ধরছিলাম। তাহলে এখানে x আছে কয়টা, তিনটা। ঠিক আছে, তাহলে এইটা হবে কয়টা, তিনটা, এই যে 1 2 3, এই কালারের তিনটা হয়ে গেল। ঠিক আছে, এবং -2 অর্থাৎ পূর্ণ সংখ্যা, এখানে কত আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস সংখ্যা ধরছিলাম কাকে, এই যে -1, তাহলে মাইনাস সংখ্যা একে ধরছিলাম। মাইনাস কত আছে, 2 আছে, তার মানে এইটা কয়টা হবে, দুইটা, একটা দুইটা। আশা করি বোঝাতে পেরেছি, তাই না? এবার দেখো, এইখানে যে এই ভিতরেরটা বসলো, এই কি বসবে, এই ভিতরের গুণফলটা এখানে বসবে, এই ভিতরের গুণফলটা এখানে বসবে। কিভাবে বসবে এখন দেখো, তাহলে এইটা দিয়ে আমরা যদি একে গুণ করি x, ঠিক আছে, দেখো আবার যদি এদিক থেকেও আমরা গুণ করি, তাহলে এই x দিয়ে বা এই দুইকে দিয়ে যদি গুণ করা যায়, তাহলে আমাদের গুণফলটা যেটা আসবে, তুমি আগে করে নিতে পারো, বা আরেক জায়গায় তোমাকে যদি আমি এখন এখানে দেখাই একটু গুণ করে দেখো, তাহলে এই থ্রি দিয়ে যদি আমরা কাকে, একে গুণ করি, এই থ্রি দিয়ে যদি আমরা এই এক্স কে গুণ করি, তাহলে কি হবে বলতো, থ্রি আর কিছু নাই, তাহলে থ্রি হয়ে যাবে, আর এই এক্স আর এই এক্স গুণ হয়ে কি হয়ে যাবে বলতো, এক্স 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 স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো, এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস প্লাসে কিন্তু প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, এই 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 দুগুণে কত হবে বলো তো, 3 দুগুণে কিন্তু হয়ে যাবে 6, আর এইখানে কত এক্স আছে, শুধু এক্সই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটার কাজ শেষ, এইটার কাজ শেষ, এখন আমরা এই -2 দিয়ে গুণ করব। তাহলে এর উপরে মাইনাস আছে আর এই এক্স এর আগে কি আছে, প্লাস আছে, সামনে কোনো চিহ্ন নাই মানে সেটা ধনাত্মক বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, এই 2 আর এক্স, তাহলে গুণ করলে 2x, এখানে 2x লিখে নিলাম আমরা। ঠিক আছে, এখন দেখো, এটার মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4। ঠিক আছে, এখন দেখো, এইখানে 3x² 3x² অর্থাৎ x² কয়টা আছে, তিনটা x² আর কি এখানে আছে, এখানে কিন্তু আর x² নাই। ঠিক আছে, এই জন্য
এক্স স্কোয়ার রেখে দিলাম 3টা, ঠিক আছে। এখন দেখো এইখানে 6টা এক্স আছে প্লাস আর এইখানে 2টা এক্স আছে মাইনাস, তাহলে 6টা এক্স এর ভিতর থেকে 2টা এক্স বাদ দিলে কয়টা থাকবে? 4টা এক্স, সেই 4টা এক্স লিখে নিলাম, ঠিক আছে। আর এই -4 বা -4 যেটাই বলো না কেন সেটা এখানেই রয়ে গেল, ঠিক আছে। কারণ এর সাথে আর পূর্ণ সংখ্যা নাই যেটা দিয়ে আমরা একে বিয়োগ করে দেব, ঠিক আছে। এখন দেখো এই যে আমরা এক্স স্কোয়ার কয়টা? 3টা, তাহলে এক্স স্কোয়ার ধরছিলাম কাকে? কোনটাকে আমরা দেখো তো, এই যে এইটাকে। তাহলে এই কালারে আমরা 3টা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তুমি চাইলে উপরেও নিতে পারো, আমি এখানে নিচে নিয়ে নিছি, তুমি চাইলে উপরেও নিয়ে নিতে পারো। তাহলে দেখো এখানে কত? এক্স স্কোয়ার কয়টা? 3টা, তার মানে নিয়ে নিলাম 1 2 3টা, ঠিক আছে। তারপরে এক্স ধরছিলাম কাকে দেখো তো, এই যে এইটাকে। এক্স কয়টা? 6টা, নিয়ে নাও 1 2 3 4 5 6টা নিয়ে নিছি। আচ্ছা, তারপরে এখন আছে কয়টা? দুইটা মাইনাস, অর্থাৎ এক্স দুইটা বাদ আছে, এই জন্য মাইনাসগুলো কি করতে হয়? কাটে দিতে হয়। মাইনাসগুলো কি করতে হয়? কাটে দিতে হয়, কাটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? -4, মাইনাস ধরছিলাম কাকে দেখো তো, এই যে এটাকে, সরি একে ধরছিলাম, তাই না? তাহলে এখন যদি তাই করি, এই করি, দেখো কত হয়ে যাবে এখানে? 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, আর -x, এই যে এই দুটো কোন দুটো কেটে গেল বুঝতে পারছো? এই যে এইখানে যে কেটে দিলাম, এই যে এই দুটো কিন্তু এখানে নিছি। এই যে এইখানের যে 6টা এক্স প্রথমে আসলো না, এই 6টা এক্স আমরা এখানে নিয়ে নিলাম। এই যে এটা ধরছিলাম যে এটা, এই 6টা এক্স আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এই যে -2x আছে, তাহলে মাইনাস ধরছিলাম কাকে? এটাকে ধরছিলাম না মাইনাস, এইখানে আমরা এই দুটো নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস কি হয়ে যায়? কেটে যায়। এই জন্য এই যে এই দুটো মাইনাস আর এই দুটো প্লাস কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন বাঁচলো কি দেখো, এই যে আমাদের অ্যান্সার যেটা পাইছি এটাই কিন্তু বাঁচবে, 3x²। তাহলে এক্স স্কোয়ার কয়টা? 3টা, এখানে দেখো 1 2 3টা এক্স স্কোয়ার। তারপর কত? 4x, তাহলে 1 2 3 4, এটাকে আমরা এক্স ধরছিলাম, তাহলে 4টা এক্স বসলো, আর -4, তাহলে এই যে 1 2 3 4, এটাই ছিল টাইলস কেটে মূলত তোমার অঙ্কের যে গুণের যে সমাধান সেটা। আশা করি বুঝতে পেরেছো, তাই না? চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। দেখো 2 নম্বর বলছে যে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানে একটা ক্ষেত্র আছে, দেখো এই ক্ষেত্রটার চিত্র আছে, এই চিত্রটার আমাদের কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা আপাতত দৃষ্টিতে যদি দেখি, এদিক এদিক তাকাইলে মনে করবো বোঝা যাচ্ছে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র, তাই না? কিন্তু এদের মান দেওয়া আছে দুইটা ভাবে, ঠিক আছে। এখান থেকে এটুকের মান দেওয়া আছে 2x, আর এটুকের মান দেওয়া আছে 4, আর এটুকের মান দেওয়া আছে x, আর এইখান থেকে এটুকের মান দেওয়া আছে 5। তাহলে আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরি বা এটাকে প্রস্থ ধরি, বা এটাকে দৈর্ঘ্য ধরি বা এটাকে প্রস্থ ধরি, যেটাই ধরি না কেন, তাহলে দেখো তাহলে এইটা সম্পূর্ণটুকুই এইখান থেকে এই পর্যন্তই হবে দৈর্ঘ্য, আর এইখান থেকে এই পর্যন্তই হবে প্রস্থ, তাই না? তাহলে এই দুটোকে জাস্ট আমরা যোগ করে দিয়ে একটা বানাই দিলাম দৈর্ঘ্য, এইটাকে যোগ করে দিয়ে বানাই দিলাম একটা, তাহলে প্রস্থ হয়ে গেল কিন্তু, তাই না? দেখো তাহলে চিত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? আমরা যদি এই পাশটাকে দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু দৈর্ঘ্য, তাই না? এই পুরোটাই যদি দৈর্ঘ্য হয় তাহলে কি এই দুটো যোগ হবে এই দুটো সহ, তাহলে এই দুটোই দৈর্ঘ্য। তাই এই জন্য 2x + 4 আমরা কি করলাম? দৈর্ঘ্য নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রস্থ। তাহলে প্রস্থ আমরা এই পাশেরটাকে যদি প্রস্থ হয়, তাহলে এই সম্পূর্ণটুকু এটুকুও আবার এইটুকুও, তাহলে এইটুক যোগ এইটুক, এই x যোগ 5 সম্পূর্ণটুকের ক্ষেত্র, যেহেতু আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে, চিত্রটার। তাহলে এখন আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি, প্রস্থও পাইছি, তাহলে ক্ষেত্রটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি না বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কিন্তু আমরা সবাই জানি, কি বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে চিত্রটা বসায় আমরা জাস্ট কি সূত্র বসায় আমরা যদি মানটা বসায় দেই, দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন জাস্ট আমরা মান বসায় দেই, দৈর্ঘ্যও পাইছি, এটা দৈর্ঘ্য নিয়ে নিলাম, এটা প্রস্থ নিয়ে নিলাম। এখন সেম ভাবে বীজগণিতিক রাশির গুণ করতে হবে। কি করতে হবে? একে দিয়ে প্রথমে একে গুণ করতে হবে, তারপরে আবার এইটাকে গুণ করতে হবে, আবার একে দিয়ে একেও গুণ করতে হবে, আবার এইটা দিয়ে একেও গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো গুণ করে ফেলি। তাহলে দেখো এই x দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে কত হবে? এই 2 2ই থেকে যাবে, x আর x গুণ করে x², ঠিক আছে। এই প্লাস প্লাসে প্লাস, তাহলে x দিয়ে যদি 4 কে গুণ করি 4x, তাহলে x এর কাজ শেষ। এখন 5 দিয়ে গুণ করো, এর আগে প্লাস আছে এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস 5, আর এখানে 2, তাহলে 5 দুগুণে 10, এখানে কিছু না x আছে, x ই রয়ে গেল, ঠিক আছে, তাহলে 10x। এই প্লাস এই 5 এর আগে প্লাস 4 এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 আর 5 গুণ করলে 4 5 20 পেয়ে গেলাম, ঠিক আছে। এখন দেখো x² দুইটা আছে, আর কি আছে? নাই।
আর এটা কিছুই করা যাবে না, এটা এরকমই থাকবে। এখানে আছে 4টা এক্স, এটাও যোগ, এখানে আছে 10টা এক্স, এটাও যোগ, তাহলে দুটো একই জিনিস, আলাদা জায়গা রাখবো কেন, এক জায়গা করে দেবো। তাহলে 10টা এক্স আর 4টা এক্স, কয়টা এক্স হবে? 14টা এক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2x স্কোয়ার ঠিকই রইলো, এখানে 4টা ছিল আর এখানে 10টা এক্স ছিল, এক জায়গা করে দিলাম, কয়টা হলো? 14টা এক্স হয়ে গেল, ঠিক আছে। আর এই প্লাস 20 20 রয়ে গেল। এটাই ছিল ক্ষেত্রফল, এটাই হলো ক্ষেত্রফল, এই সম্পূর্ণটা হলো ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।